আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আমরা আজকে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়বস্তু হলো সময়ের গুরুত্ব। সময় এটা মানুষের জীবনের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। আরো যদি সহজ করে বলতে যাই তাহলে এইভাবে বলতে হবে যে সময়ের অপর নামই হলো জীবন। জীবনের অপর নামই হলো সময়। আমাদের কাছে আমাদের জীবনের গুরুত্ব যতটা বেশি, শরীয়তের দৃষ্টিতে সময়ের গুরুত্ব ততটা বেশি। আল্লাহ তাআলা এই সময়ের গুরুত্ব বোঝাতে গিয়ে তিনি কোরআনুল কারীমে বিভিন্নভাবে শপথ করেছেন। যেমন ওয়াল ফাজর, ফজরের ওয়াক্তের কসম, ওয়াদ দুহা, চাঁদের ওয়াক্তের কসম, ওয়াল আসর, আসরের ওয়াক্তের কসম, ওয়াশ শামস, সন্ধ্যার কসম। এভাবে আল্লাহ তাআলা সময়ের বিভিন্ন অংশের নাম নিয়ে শপথ করেছেন গোটা কোরআন জুড়ে। আল্লাহ তাআলা এই সময়ের বিভিন্ন অংশের নাম নিয়ে তিনি কেন শপথ করলেন? মুফাসসির কিরামরা বলেছেন যে আল্লাহ তাআলা যে বিষয়ে শপথ করেন মূলত ওই বিষয়ের গুরুত্ব আমাদেরকে বোঝাতে চান। তাহলে আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে সময়ের বিভিন্ন অংশের নামে শপথ করলেন, তাহলে এর মাধ্যমে তিনি আমাদেরকে মেসেজ দিতে চাইতেছেন যে আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম, সময়ের গুরুত্ব অনেক। একটি আরেক উপাধি বলা আছে আল ওয়াক্তু আসমানু মিনাদ দাহাব, অর্থাৎ মানুষের জীবনে সময়ের মূল্য স্বর্ণের মূল্যের চেয়ে অধিক। বল সুবহানাল্লাহ। যারা সময় অপচয় করে না বরং সময়কে কাজে লাগায় তারাই এই জীবনে সার্থক হয়। এটা খুবই একটা সুন্দর কথা, কিন্তু এই সময়টাকে কাজে লাগানো এটা বড় কঠিন, এর উপর আমল করা বড় কঠিন। আমরা প্রত্যেকে মনে করি আমরা যেই কাজে আছি সেই কাজ যদি করতে পারি তাহলে আমার সময় কাজে লাগলো, অন্যথায় আমি যদি সেই কাজ না করতে পারি তাহলে আমার সময়টা অপচয় হলো, কাজে লাগলো না। যেমন একটা আমি উদাহরণ দিই। যেমন মনে করুন আমি একজন ব্যবসায়ী, আমি 2 থেকে 3 বছর হচ্ছে ব্যবসা করতেছি এবং এই 2 থেকে 3 বছরের মধ্যে আমি ব্যবসার মাধ্যমে লাভবান হতে পেরেছি। এখন আমি মনে করতেছি যে আমি এই 2-3 বছর যে ব্যবসা করলাম এই 2-3 বছর সময়টা আমার কাজে লাগলো, কিন্তু আসল কথা এটা নয়। আমি যেই কাজ করি না কেন সেটা যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য হয় তাহলেই আমার সময়টা কাজে লাগলো, অন্যথায় আমার কাজের অনেক রওনক হলো, চারিদিকে সুনাম হলো, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার কোনো নিয়ত ছিল না, তাহলে আমার সময় কাজের আগে বরং নষ্ট হয়েছে।
সম্মানিত উপস্থিতি, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের জীবনে আমরা যতটুকু সময় পেয়েছি তার পরিমাণ খুবই অল্প, কিন্তু আমাদের জীবনে কাজের কোনো শেষ নেই। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা মানব জাতি এই পৃথিবীতে অবতরণ করে অনেক কর্তব্যের ভার নিয়ে। এই কর্তব্যগুলোকে পালন করার জন্য সময়ের গুরুত্ব, সময়ের প্রয়োজন। এজন্য আমাদের প্রত্যেককে সময়ের সদ্ব্যবহার করতে হবে। আমরা যদি সময়কে সঠিকভাবে কাজে না লাগাতে পারি তাহলে দেখা যাবে আমরা এই পৃথিবীর জীবনে অনেক কাজ, অসংখ্য কাজকে অপূর্ণতা রেখে এই পৃথিবী থেকে আমাদের বিদায় নিতে হবে। সময়ের সদ্ব্যবহারের মাধ্যমে একটা জীবনের সফলতা নিহিত রয়েছে এবং সময়ের অপব্যবহারের মাধ্যমে একটা জীবন ধূসর হয়ে যেতে পারে। যেমন মনে করুন, আমাদের সাবেক যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি 16টি বছর সময় পেয়েছেন। এই সময়ের মধ্যে তিনি কি করেছেন? ভালো কাজ করেছেন না অপকর্ম করেছেন? তিনি কোনো অপকর্ম বাদ দেননি। তিনি গণহত্যা থেকে শুরু করে সর্বনিম্ন যতগুলো কাজ আছে সব তিনি করেছেন। আল্লাহ তাআলা বলেন, কোনো মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো, সে যেন গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। এখানে আল্লাহ তাআলা কিন্তু বলেন নাই যে কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানকে হত্যা করে তাহলে সে গোটা মানব জাতিকে হত্যা করলো। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে কোনো মানুষ হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে মুসলিম হতে পারে, আরও ইত্যাদি যত প্রকার মানুষ আছে। যে কোনো মানুষকে কোনো মানুষ যদি অন্যায়ভাবে হত্যা করে সে যেন গোটা মানব জাতিকে হত্যা করলো। তাহলে সাবেক প্রধানমন্ত্রী যিনি গণহত্যা চালিয়েছেন, মানুষকে অবিচারে অন্যায়ভাবে তিনি হত্যা করেছেন, তাহলে তার শাস্তি কি হতে পারে এটার বলার অপেক্ষা রাখে না। যাই হোক, তিনি সময়ের সৎ ব্যবহার করেন নাই, বরং সময়ের অসৎ ব্যবহার করেছেন। আমাদের প্রত্যেকে সময়ের সৎ ব্যবহার একান্ত জরুরি। সময়ের সৎ ব্যবহারের মাধ্যমে আমরা সফলতা অর্জন করতে পারি। আমরা যদি আমাদের জীবনকে ভালোবেসে থাকি তাহলে আমাদের আজ থেকেই প্রতিজ্ঞা নিতে হবে যে অতীত আর কোনোদিন ফিরে আসবে না। ভবিষ্যৎ অনিশ্চয়তাপূর্ণ। ভবিষ্যৎ আমি পেতেও পারি, নাও পেতে পারি। আমাদের হাতে আছে শুধুমাত্র বর্তমান। এই বর্তমানটাকে আমাদের কাজে লাগাতে হবে এবং প্রতিদিন প্রত্যেককে মনে করতে হবে আজকের এই দিনটি আগামী 2 দিনের চেয়ে অধিক দামি, অধিক মূল্যবান। কেননা আমি এই দিনটি পেয়েছি, আগামী 2 দিন পাবো কি পাবো না এর ব্যাপারে আমার কোনো নিশ্চয়তা নেই। সম্মানিত উপস্থিতি, আমার কথা থেকে আপনারা এই বুঝতে পারলেন যে আমাদের জীবনে সময়ের গুরুত্ব অপরিসীম। আমাদের প্রত্যেকটা সময় কাজে লাগাতে হবে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সময়কে অপচয় করা যাবে না। আমি খাবার বসেছি, প্লেট ধরে বসে আছি, খাবার আসতেছে না, 2 থেকে 3 মিনিট দেরি হচ্ছে। এর সময় আমি কি করব? এর সময় আমি তাসবিহ, তাহলিল ইত্যাদি ইত্যাদি জিকির করব, আল্লাহ তাআলার জিকির করব। এইভাবে আমি ক্ষুদ্র সময়কেও বাঁচাতে পারি। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে কথাগুলোর বোঝার তৌফিক দান করুন। সর্বপ্রথম এর উপর যেন আমি আমল করতে পারি এবং সকলে যেন আমল করতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।